আমার হাতে কিন্তু একটা পার্সেল অলরেডি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা শাড়ি। তো এটা আমি বুক করেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে, দেখতে পাচ্ছ সামনে ফ্লিপকার্ট লেখা আছে। তো আমি অনেক দিন হলো কিছু অর্ডার করি না। তো তারপরে আমার এই শাড়ি দুটো দেখে ভীষণ পছন্দ হলো ফ্লিপকার্টে, তো সে দুটো আমি অর্ডার করেছিলাম। তো যেরকমটা দেখেছিলাম ফ্লিপকার্টে সেম টু সেম সেরকম এসছে। আর কালারটা হচ্ছে ক্যামেরায় একটু ফিকে লাগছে, কিন্তু না, বেশ ডিপ কালার। তো দেখো আমি খুলে ফেলেছি, ঝটপট খুলে ফেলে একদম আবার গায়ের উপর চাপিয়ে নিচ্ছি যে কেমন লাগছে দেখতে। তো যাই হোক, একদম আমি যেরকম চেয়েছিলাম সেম টু সেম সেরকম। আর হচ্ছে কি আমি এগুলো নিলাম কারণ হচ্ছে তোমার ভিডিও বানানোর জন্য, শর্ট ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, ভীষণ পছন্দ হয়েছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই যে আর একটা আছে, দুটো কালারই আমার খুব পছন্দ হয়েছে, যেরকম বলেছিলাম সেরকমই এসছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যে শাড়িগুলোর প্রাইস কত। তো এক একটা হচ্ছে 240 টাকা করে দাম পড়েছে, মোটামুটি মোট হচ্ছে 479 টাকা নিয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আজকে আমি কিন্তু বাপের বাড়িতে আছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমরা কালী পুজো, সরি, নারায়ণ পূজা হয়েছে আমার বাপের বাড়ি, তো সেখানে এসেছি। তো ওই ভিডিওটা ছিল, ওটা ফার্স্টে দেওয়া হয়েছিল না, তো সেই কারণে এটার সাথে অ্যাড করে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আমার ছোটো বোন রান্না করছে আর বোনের বর বসে আছে। মানে আমার পরের যে বোনটা, সেই বোনটার বর বসে আছে। এই যে মা এখানে বসে বসে হাঁপাচ্ছে, কারণ ভীষণ গরম। আর এখানে মেজদি বসে বসে ফোন দেখছে। মেজদির শরীরটা খারাপ, কারণ কালকে রান্নাবান্না করেছিল সেই কারণে। আর আমি এখানে দেখো লেপ কাঁথাগুলো সব ভাঁজ করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ কালকে যেহেতু পূজা হয়েছে, ঘর দুয়ার মানে যাচ্ছে তাই অবস্থা। আর মা তো পারে না, মার শরীরটা দেখলে খুব একটা ভালো না। আমরা চলে যাবো নিজে নিজে শ্বশুরবাড়ি, আর মা একা একা তখন পারবে না। সেই কারণে আমি হচ্ছে কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর এই দেখো আমার ছেলের কাজ দেখো, প্যান্টটা পরে এসছে, সে কোথায় যে ফেলে রেখেছে, এই যে প্যান্ট জামা সব, তো কোথায় রেখেছিস তার কোনো মানে ইয়ে নেই। আর আমি সবটা মোটামুটি গোছাতে পারিনি, যতদূর পারলাম করে দিলাম। যতটুকু করলাম ততটুকুই মার অনেক। আর একটা বাড়িতে কোনো কাজ হলে মানে কী অবস্থা হয়ে থাকে সেটা সবাই জানো। তারপর এখানে দেখো আগের দিন খিচুড়ি রান্না হয়েছিল, সেই খিচুড়ির কড়াইটা পড়েছিল। আর এখানেও দেখো প্রচুর জিনিসপত্র আছে, এখানে সবাই বসে বসে একটু গল্প করছে। আর এইটা হচ্ছে আমার পরের বোন। আর এই দেখো আমি মাছছি, হয়তো সবাই আমাকে বলছে যে ভিডিও করার জন্য তুই মাছছিস, কিন্তু না, মোটেও আমি মাছছিলাম। আমার ছোটো ছেলে এসে দেখছি ভিডিও করছে, তো প্রত্যেক দিনকার তো তোমাদের সাথে শেয়ার করতে হয়। কাজকর্ম করলাম, করার পরে একটু বসলাম, এখানে সবাই বসে বসে গল্প করছে। আর কাজের বাড়িতে আসলে তোমরা সবাই জানো কেমন হয়েছে। হ্যাঁ, ছাদে ভর্তি জামে, মানে আমাদের ঘরটা যেদিকে একদম ওর ঘরের ওপরে জামটা চেয়ারতে পারবো, মোটা মোটা জামতে হবে। জাম খাবে তোমরা? এটা কি ফল জানো তোমরা? সত্যি সত্যি ছবি ছেড়ে দেখতে পেলে। কিন্তু ওখানে গল্প করতে করতে এসে দেখো সবাই বসে গেছে খেতে। ওটা আমি আর আমার বোন খাচ্ছিলাম। এদিকে ছোটো বোন দিচ্ছিলো খেতে। আমাদের কিন্তু আমরা 5টা বোন, আমি হচ্ছে 3 নম্বর। এইটা হচ্ছে সাদা নাইটি পরা, এটা হচ্ছে সবার ছোট। আর আমার পাশে যেটা ছিল ওটা হচ্ছে আমার পরেরটা। আর আমরা এখন বাড়ি বেরোচ্ছি। তো এসেছি কালকে, আজকেই বাড়ি যাচ্ছি, কারণ এখন স্কুল খুলে দিয়েছে, সেই কারণে আর থাকার পরিস্থিতি নেই। সবাই একে একে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। রিজু এখানে যেখানে কাজ করে সেখান থেকেও ফোন করছে। এটা দিদির ছেলে আমাদের সাথে একসাথে যাবে, তারপরে রাস্তায় গিয়ে সব ভাগ ভাগ হয়ে যাবে। এই যে আমার বর, ও হচ্ছে সাইকেলে, মানে ওর যে হিরো হন্ডা আছে সেটা নিয়ে যেখানে যায় সেখানে আর কি। তো ও কোথাও বাসে যেতে চায় না, সাইকেলেই যায় সব জায়গাতে। আর মা একে একে এগোতে এগোতে, মার কিন্তু স্নান হয়নি, সেই কারণে দেখো মার শাড়িটার অবস্থা। তো যাই হোক, অবি রেডি সেডি একদম, এই যে দেখতে পাচ্ছ, অবি এখন মাকে প্রণাম করবে। প্রণাম না করলেই নয়, ও মানে যতবারই আসুক ততবারই প্রণাম করবে। কেউ শেখায় না, আমি কোনো দিনই শেখাইনি, কারণ মায়ের দেখে যেটা শেখে সেটাই করে বাচ্চারা। তো অনেক বাচ্চার মতো। আর আমি প্রণাম করি, সেই কারণে ও প্রণাম করে। দেখো এখানে এটা হচ্ছে আমার একটা দাদার হচ্ছে বাড়ি। তো আঙুর ফল গাছ লাগিয়েছে, এত সুন্দর আঙুর হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি আঙুরগুলো। আর এত মিষ্টি, ভাবতেই পারিনি যে এত মিষ্টি। ছোট্ট ছোটো আঙুর কিন্তু পাকা বেশ, আর ভীষণ মিষ্টি। তো আমি আবার একটা পেরে খেলাম, সামনে ক্যামেরায় তোমাদের দেখাচ্ছিলাম আর কি। বলছিলাম যে দাদার মেয়েকে যে ভীষণ মিষ্টি, তো খুব সুন্দর। তো আমাদের বাড়ির কাছে একটা ছিল, কিন্তু এরকম মিষ্টি ছিল না, মানে আমার বাপের বাড়ির পাশে একটা বাড়িতে ছিল, এরকম মিষ্টি না। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আঙুর ফল গাছ কে কে দেখেছো তোমরা একটু কমেন্ট করে জানিও।
আমার দেখা দুবার হলো। তো এটা আমার দাদার বাড়ি, আর আমাদের পাশের বাড়ি একটা কাকার বাড়ি ছিল। তো সেই আঙুরগুলো খুব একটা মিষ্টি না, বড় বড় ছিল কিন্তু টক বিচুতো। আর এটা হচ্ছে ছোট ছোট কিন্তু মিষ্টি, ভীষণ মিষ্টি খেতে। তো আঙুর ফল তো ভালোই লাগে, বাড়িতে হলে যে কোনো ফল যেমনই হোক ভালোই লাগে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে টাটা। আর জগা খিচুড়ি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, প্লিজ সাবস্ক্রাইব।